বিসমিল্লাহির রহমানির রহিম। ভাই ও বোনেরা, যে যেখান থেকে আমাকে দেখছেন এবং শুনছেন, আপনাদের সবাইকে আমার সালাম। আসসালামু আলাইকুম। আশা করি আপনারা ভালো আছেন, আমিও ভালো আছি। ইউকে প্রপার্টি গসিপ বাই তাসমিনা ইউটিউব চ্যানেলের পক্ষ থেকে জানাই শুভেচ্ছা। আজ মার্চ মাসের 16 তারিখ, রবিবার 2025। তো আজ আপনাদের সাথে কথা বলবার আগে শুরুতেই আপনাদের কাছে আমার একটি প্রশ্ন থাকবে যে বাংলাদেশ জাতীয়তাবাদী দল অর্থাৎ বিএনপির যিনি মূল ছিলেন জনাব শহীদ প্রেসিডেন্ট জিয়াউর রহমান, তিনি যে মারা গেলেন, তাকে যে হত্যা করা হলো, সেই হত্যার বিচার হয়েছে কিনা বাংলাদেশে। শহীদ প্রেসিডেন্ট মরহুম জিয়াউর রহমান, তাকে হত্যা করবার পর, তিনি শহীদ হওয়ার পর তার দল কিন্তু বেশ কয়েকবার নির্বাচনের মাধ্যমেই, জনগণের ভোটের মাধ্যমে নির্বাচিত হয়ে সরকার গঠন করেছে, দেশ পরিচালনার কাজে অংশগ্রহণ করেছে। তো তারা কি পেরেছে তাদের যিনি নেতা, সেই নেতার হত্যাকারীকে ধরতে? যারা খুনি এই শহীদ প্রেসিডেন্ট জিয়াউর রহমানের, তাদেরকে ফাঁসিতে ঝুলাতে পেরেছে? এই প্রশ্নটি আপনাদের কাছে রইল। এবার আসছি মূল কথায়। সেটা হচ্ছে যে এই যে গত 5ই আগস্ট 2025-এ গণ অভ্যুত্থানের মাধ্যমে শেখ হাসিনাকে যে গদি থেকে নামানো হলো, তারপর ছাত্রদের, বাংলাদেশের জনতার ধাওয়া খেয়ে, বাংলাদেশের মানুষের ভয়ে ভয়ান্বিত হয়ে তিনি যে পালিয়ে ভারতে চলে গেলেন, এরপর দেশে নতুন ইউনূস সরকার এখন দেশ চালাচ্ছেন অন্তর্বর্তী সরকারের প্রধান হয়ে। তো অনেকেই বিভিন্ন মিটিং করছেন, সভা করছেন, মিটিংয়ে গিয়ে, সভায় গিয়ে, জনসভায় গিয়ে, মঞ্চে দাঁড়িয়ে বক্তব্যের শুরুতেই বিসমিল্লাহ করছেন, আপনারা নির্বাচন চান, নির্বাচন কবে হবে। তো এতে কিন্তু দেশের একটা বিশাল জনগোষ্ঠী, বিরাট সংখ্যক মানুষ এই বিষয়টাকে ভালোভাবে নিচ্ছেন না। তারা যেটি বলছেন যে তাদের ধারণা হচ্ছে এরকম, গত 16 বছর এই ফ্যাসিস্ট সরকারকে, আওয়ামী সরকারকে নামানো যায়নি, কিন্তু এই ছাত্র জনতা, দেশের আপামর জনসাধারণ সবাই একত্রিত হয়ে এই সরকারকে নামিয়েছে। আর বিনিময়ে শত শত নয়, বলা চলে হাজার হাজার পরিবারের সদস্য, হাজার হাজার পরিবারের অভিভাবক, বাবা মা তার সন্তানকে হারিয়েছে, বোন তার ভাইকে, ভাই তার বোনকে এরকম হারিয়েছে। এবং হাজার হাজার ছাত্র ভাইয়েরা, বাংলাদেশের মানুষেরা এখনও অন্ধত্ব বরণ করেছে পুলিশের ছোড়া গুলিতে। অনেকের শরীরে এখনও বন্দুকের গুলি নিয়ে কোনো রকম জীবনযাপন করছে, কারো হাত নেই, পা নেই, এরকম একটা অবস্থার মধ্যে দিন যাপন করছে অনেকেই। তো তাদের কথা যে বাংলাদেশ জাতীয়তাবাদী দলের অনেক নেতারাই এখন এই যে বিভিন্ন যে কর্মসূচি দিচ্ছেন, পালন করছেন, কিংবা অন্যান্য দলের অনেকেই যে কর্মসূচি পালন করছেন, সেখানে এসেই তাদের বক্তব্যের শুরুতেই বলছেন যে নির্বাচন দাও। তার মানে নির্বাচন দিলেই তো এখন তারা ক্ষমতায় আসবে, সরকার গঠন করবে, দেশ চালাবে। তো এই মানুষগুলো কিন্তু এখন চাচ্ছে না যে এখনই নির্বাচন হোক, আর কোনো দল নির্বাচিত হয়ে সরকার গঠন করুক, আর বর্তমানে যে সরকারটা আছে এরা চলে যাক। এরা চাচ্ছে যে এই সরকার অনেক কিছুই পারছে, বিগত দিনে যে সরকারগুলো যে কাজগুলো পারেনি, এরা সেই কাজগুলো পারছে। এটা আসলে বুঝতে হবে মানুষকে যে
সবার ভেতরে সব কোয়ালিটি থাকে না। একজন যে কাজটা পারে আরেকজন হয়তো সেই কাজটা পারে না, আবার আরেকজন যে কাজটা পারে অপর আরেকজন হয়তো সেই কাজটা পারে না। তো ঠিক আছে, আওয়ামী লীগ যখন ক্ষমতায় ছিল তারা হয়তো যেটি পেরেছে সেটি করেছে, চুরি করেছে, চামারি করেছে, খুন করেছে, গুম করেছে, হত্যা করেছে। তারপর শেখ মুজিবুর রহমানের যারা আসামি, খুনির আসামি, তাদেরকে তারা ফাঁসিতে ঝুলিয়েছে, এগুলো তারা পেরেছে। আবার বাংলাদেশ জাতীয়তাবাদী দল তারাও অনেক কিছু পেরেছে। তারা যেটি পেরেছে সেটা হলো যে এই যে দরিদ্র মানুষের 3 বেলা পেটে যে ভাত তারা খেতে পারত সুখে শান্তিতে, তারপর মান সম্মান ইজ্জতের সাথে তারা শান্তির সাথে বসবাস করতে পারতো অ্যাটলিস্ট। তারপর দেশেরও বেশ ভালোই তারা উন্নয়ন ঘটিয়েছিল, অনেক কিছুই পারত। তো বর্তমান যে সরকার তারাও কিন্তু পারছে না, বিষয়টা কিন্তু সেরকম না। বরং এই 2 দল যা করেছে তার চাইতে এই এত অল্প সময়ে তারা আরও দেখি বেশ ভালো পারছে। এই যে দেখেন, আওয়ামী লীগ সরকার যে পরিমাণ মানে বাংলাদেশের ধন সম্পদ, অর্থ সম্পদ লুটপাট করে খেয়ে পাচার করে দিয়েছে, সেই অর্থগুলো দেশে ফিরিয়ে আনার চেষ্টা করছে। তারপর যারা এই পাচারকারী তাদের চেহারাটা আন্তর্জাতিকভাবে একেবারে জাতিসংঘ থেকে শুরু করে ওই লন্ডন, আমেরিকা, পৃথিবীর যে ধনী দেশ যেগুলো আছে যাদের সাথে এই পাচারকারীদের সুসম্পর্ক ছিল, সেখানে তাদের সম্পর্কে রিপোর্ট করেছে। যে কারণে আজ এই পৃথিবীর উন্নত দেশগুলোর দেশগুলোতে এই পাচারকারীরা তাদের ঠাঁই নাই, তারা ভিসা পাচ্ছে না, তারা যাচ্ছে না। তো এই হচ্ছে একটা কূটনৈতিক যে ভালো সুসম্পর্ক করতে পেরেছে এই ইউনূস সরকার, তার প্রমাণ হচ্ছে এটি। ওদিকে দেখেন যে বিদেশের বাড়িতে বাংলাদেশিরা অনেকেই জেলে ছিল, তারপর তাদের নামে বিভিন্ন ধরনের মামলা ছিল, সেগুলোও কিন্তু এই কূটনৈতিক সুসম্পর্কের কারণে আজ সেই বাংলাদেশিদের নামে মামলাগুলো নেই, সেগুলোকে উঠিয়ে ফেলা হয়েছে এবং তারা মুক্ত হয়ে কেউ বিদেশের বাড়িতে আবার পুনরায় কাজের সুযোগ পেয়েছে, কেউ বা দেশে ফেরত এসেছে। তাহলে ইউনূস সরকার খারাপটা করছে কি? সেই সাথে বাংলাদেশের অর্থনীতির চাকা যে একেবারে দুর্বল হয়ে গিয়েছিল, ভঙ্গুর হয়ে পড়েছিল, সেটিকেও কিন্তু এই সরকার এসে শক্ত করার চেষ্টা করছে। এদেশের রিজার্ভ একেবারে তলানিতে গিয়ে ঠেকেছিল, সেটিকেও কিন্তু উপরে উঠানোর চেষ্টা করা হচ্ছে। এরপর আরও অনেক ভালো ভালো জিনিস আছে। এই যে জাতিসংঘের কদিন আগে দেখলাম যিনি মহাসচিব, জাতিসংঘের একজন ঊর্ধ্বতন কর্মকর্তা, তিনি বাংলাদেশে আসলেন, রোহিঙ্গা ক্যাম্পে গেলেন, সেটি ভিজিট করলেন এবং আশ্বাস প্রদান করলেন যে এই রোহিঙ্গাদের বাংলাদেশ থেকে তাদের যে নিজ দেশ সেখানে তাদেরকে প্রত্যাবর্তন করা হবে। তো এটিও তো একটি কূটনৈতিক ভালো সম্পর্কের গুড সাইন বলা যেতে পারে। তো সেক্ষেত্রে কেন আমরা এই বর্তমান যে অন্তর্বর্তী সরকার আছে এদেরকে ব্লেম দিচ্ছি? তারপর এখন আবার যে কথা উঠছে এই ধর্ষণ নিয়ে। আরে ভাই, ধর্ষণ কি আজ বাংলাদেশে হচ্ছে নাকি? এটি তো বাংলাদেশে আগেও ছিল। আগে বরং মানুষ ভয়ে মুখ খুলতে পারতো না, এখন মানুষের ভেতরে সেই ভয়টা নেই, এই জন্য মানুষ মুখ খুলতে পারছে। কেউ কোথায় যদি এই ধর্ষণের শিকার হচ্ছে তখন সে বলে দিচ্ছে, থানায় যেতে পারছে, কিংবা তার যে এলাকা আছে সে এলাকায় তার যারা বিচারক আছে তাদের কাছে বিচার চাইতে পারছে। যেহেতু এখন বিচারটা আছে, এটা আপনাদের বুঝতে হবে। আর বিগত 15-16 বছরে যে পরিমাণ ধর্ষণ হয়েছে বাংলাদেশের বাংলাদেশ 1971 সালে যে স্বাধীন হয়েছে
স্বাধীনতার পর থেকে শুরু করে আজ অবধি যত ধর্ষণ হয়েছে এর ভিতরে এই একেবারে চ্যাম্পিয়ন পিরিয়ডটা হচ্ছে এই শেখ হাসিনার বিগত 2009 সাল থেকে এই 24 সাল পর্যন্ত এই 15 বছরে যে ধর্ষণ হয়েছে, এই স্বাধীনতার টোটাল বছরে এত ধর্ষণ হয়নি। তো তাহলে এই 2-4টা ধর্ষণ যেগুলো হচ্ছে এগুলো তো এখন ধরা হচ্ছে, আইনের আওতায় আনা হচ্ছে। আমি এর আগের ভিডিওতেও বলেছি, এই বোন আসিয়াকে নিয়ে যারা এখন এত মাতামাতি কথা বলছেন, আপনারা যখন এই মনিয়াকে হত্যা করা হলো তখন তো দেখলাম না আপনারা একটা ব্যানারে লিখে মনিয়ার নাম লিখে প্রতিবাদ নিয়ে ওই প্রেস ক্লাবের সামনে আসলেন। বোন তনুকে যখন হত্যা করা হলো কুমিল্লায়, আপনারা তো কেউ ঘর থেকে বের হলেন না। আপনারা তখন কোথায় ছিলেন? আপনাদের প্রতিবাদ তখন কোথায় ছিল? কাজে আপনারা হচ্ছে মানে কুমতলবী মানুষ। কিভাবে শুধু ঝামেলা সৃষ্টি করতে হবে, পরিবেশ নষ্ট করতে হবে, ঘোলা পানিতে মাছ শিকার করতে হবে, এগুলোর ধান্দায় আপনারা থাকেন। ওই আপনাদের নেত্রী শেখ হাসিনাও যে পদের লোক, আপনারাও ঠিক ওই একই পদের একই কোয়ালিটির মানুষ। আপনাদের ভেতরে কোনো পার্থক্য নাই। যেমন পীর তেমন তার শিষ্য। তো যা হোক, ভিডিওর শুরুতে আপনাদের কাছে যে প্রশ্নটি আমি আসলে রেখেছিলাম যে শহীদ প্রেসিডেন্ট জিয়াউর রহমানের খুনিদের কি শাস্তি হয়েছে কিনা, তাদের কোনো বিচার করা হয়েছে কিনা। তো বিচার কি হয়েছে আপনারা তো জানেন, তার খুনিদের কোনো ফাঁসি হয়নি। তার মানে এই বিএনপি, তার দলের প্রধান যে নেতা, তার খুনিদের আজ অবধি বিচার করতে পারেনি। তো শেখ হাসিনা যদি এই তার বাপকে যারা মেরেছে এত বছর পরে এসে ক্ষমতায় এসে সেই খুনিদের আইনের আওতায় এনে শাস্তি দিতে পারে, ফাঁসি দিতে পারে, তাহলে এই হাজার হাজার ছাত্র জনতাকে যারা হত্যা করলো, মেরে ফেললো, তাদেরকে, সেই ছাত্র হত্যাকারীদেরকে তো এখন বিচারের আওতায় আনতে হবে। তাদেরকেও তো এই খুন করবার শাস্তি তিলে তিলে পেতে হবে। তো সেটি দেওয়ার চেষ্টা করছে এই বর্তমানে যে অন্তর্বর্তী সরকার আছে, এই সরকার। কাজেই সবাই একটু কথা বেশি না বলে ধৈর্য ধরেন, দেখেন এই সরকার যেটি করছে সেটি কি করছে। সে তার যে গন্তব্যস্থলটা আছে, তার যে উদ্দেশ্য যেগুলো আছে, লক্ষ্য যেটা আছে, সে লক্ষ্যে পৌঁছতে পারছে কিনা, সে তার উদ্দেশ্য সফল করার জন্য যে পদক্ষেপগুলো নিচ্ছে সেগুলো সঠিক কিনা, এগুলোকে আপনারা দেখেন, এগুলো নিয়ে আপনারা কথা বলেন। কিন্তু এই যে শুধু নির্বাচন দেন, আরে ভাই, নির্বাচনের তো পরিবেশ তৈরি করতে হবে, নির্বাচনের তো অনেকগুলো প্রক্রিয়া আছে। এখন যে অবস্থা, এই অবস্থা কিছুটা শান্ত হতে হবে। আপনারা একটু খেয়াল করে দেখেন যে কি রকম দেশের অবস্থাটা ছিল, এখন কিন্তু অনেকটাই একটা ভালো পরিবেশ তৈরি হয়েছে। তো আগামীতে এই পরিবেশটা আস্তে আস্তে ভালো থেকে আরও ভালোতে যাবে বলে আমাদের সকলের বিশ্বাস। কাজেই আপনারা সবাই একটু ধৈর্য সহকারে এই সরকারকে সমর্থন করার চেষ্টা করেন। দেখবেন যে এই শেখ হাসিনার এবং তার পরিবারের সদস্যদের নামে যে পরিমাণ অর্থগুলো আছে, এগুলো এখন এক এক করে দেশে আনার চেষ্টা করা হচ্ছে, এবং দেশের ভেতরেও তাদের যে রাষ্ট্রের সম্পদ তারা কুক্ষিগত করেছে, তারপর অর্থ হাতিয়ে নিয়েছে, সেগুলোকেও তারা রাষ্ট্রের যে কোষাগার আছে, রাষ্ট্রীয় কোষাগারে আনার চেষ্টা করা হচ্ছে, হয়তোবা
হয়েও যাবে খুব শীঘ্র। তারপর দেখা যাবে যে শেখ হাসিনাকে দেশে এনে এই বিচারের কাঠগড়াতেও হয়তোবা দাঁড় করানো হবে, এবং সেটি খুব বেশি দূরে নয়, সেটি খুব দ্রুতই তাকে দেশে আনা হবে এবং বিচারের কাঠগড়ায় দাঁড় করিয়ে তাকে খুনের শাস্তি তাকে পেতে হবে। শুধু সে একাই নয়, এই তার সাথে সাঙ্গপাঙ্গ আওয়ামী লীগের যারা শীর্ষস্থানীয় নেতাকর্মী থেকে শুরু করে একেবারে মাঠ পর্যায়ের যারাই সন্ত্রাস করেছে সকলকেই এই শাস্তি পেতে হবে, এই অপকর্মের ফল ভোগ করতে হবে। তো আপনারা সবাই, যেটি মূল কথা, যে একটু ধৈর্য ধরেন। এরপর এখানে আরও একটা বিষয় যোগ করি, সেটা হলো যে বাংলাদেশ জাতীয়তাবাদী দলের বর্তমানে যিনি চেয়ারপারসন বেগম খালেদা জিয়া, তার নামে অজস্র মিথ্যা মামলা দিয়ে, অপবাদ দিয়ে তাকে এই বৃদ্ধ বয়সে জেল খাটানো হয়েছে, জেলে রাখা হয়েছে। তারপর পুরো জিয়া পরিবারটাকেই ধ্বংস করার জন্য এই শেখ হাসিনা তৎপর ছিল। কি না করেছে সেটি বাংলাদেশের মানুষ আপনারা ভালো করেই দেখেছেন, সচক্ষে জানেন। শুধু বাংলাদেশ কেন, বিশ্বের অন্যান্য দেশের শীর্ষস্থানীয় নেতারাও এটি নিয়ে কথা বলেছেন, প্রতিবাদ করেছেন, তারাও জানেন। তো এই যে খালেদা জিয়াকে জেল জীবন থেকে মুক্ত করা, কিংবা তার নামে যে শতাধিক মিথ্যা মামলা ছিল, জনাব তারেক রহমান সাহেবের নামে যে শতাধিক মিথ্যা মামলা দিয়েছিল এই আওয়ামী লীগ সরকার, এবং সবশেষে বিএনপির চেয়ারপারসন বেগম খালেদা জিয়াকে সুচিকিৎসার জন্য লন্ডনে তিনি আজ আসতে পেরেছেন, এখন এখানে তিনি থাকছেন, চিকিৎসা নিচ্ছেন। এগুলো কে করেছে? এগুলো তো এই ছাত্র জনতাই করেছে। তাহলে এই আমি বলবো না যে শুধু ছাত্র জনতাই করেছে, আমি শুরুতেই বলেছি যে সারা দেশবাসী একেবারে এই সরকারকে উৎখাত করার জন্য, আওয়ামী সরকারকে উৎখাত করার জন্য উঠে পড়ে লেগেছিল, বিধায়ী সকলের প্রচেষ্টায় এটি সম্ভব হয়েছে। তো সেটি যদি হয়ে থাকে এবং এরপর দেশে যদি অন্তর্বর্তী সরকার গঠন হয়ে থাকে, তারা বর্তমানে যদি দেশকে পরিচালনা করছে এবং সামনের দিকে সুন্দরভাবে এগিয়ে নেওয়ার চেষ্টা করছে, তাহলে কেন তাদেরকে এই কটাক্ষ করে কথা বলা হয়? কাজেই কেউই আগামীতে যেন এই বর্তমান সরকারকে কটাক্ষ করে দয়া করে প্লিজ কোনো কথা বলবেন না। তারা যেটি করছে সেটি দেশের মঙ্গলের জন্য করছে, দেশের মানুষের মঙ্গলের জন্য তারা এসব করছে। তারা অ্যাটলিস্ট আওয়ামী সরকারের মতো ওই নিজের পকেট ভারী করার জন্য, নিজের পরিবারের সদস্যদের 100 বছর 1000 বছর 14 গোষ্ঠী বসে খেতে পারে এরকম অর্থ আত্মসাৎ তারা করছে না, দেশের সম্পদ তারা পাচার করছে না। এতটুকু আস্থা ভরসা তাদের উপর আপনারা রাখতে পারেন। তো আজ এখানেই শেষ করব। সবাই ভালো থাকবেন, সুস্থ থাকবেন এবং আমার জন্য দোয়া করবেন। আমার এই চ্যানেলটিতে লাইক, কমেন্ট, শেয়ার এবং সাবস্ক্রাইব করবেন। আসসালামু আলাইকুম, আল্লাহ হাফেজ।